আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অনেক প্রবাসী ভাইয়ের মনের কষ্টের কথা যে ওমানের ভিসা কবে খুলবে, কখন থেকে ওমানে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আমরা কাজে যেতে পারবো, তাই না? এই প্রশ্নটা অনেক প্রবাসী ভাইদের মনে। ঠিক আছে, তো আনফরচুনেটলি এই প্রশ্নটার সমাপ্তি আমরা করতে পারতেছি না, এই জন্য আপনাদের কাছে দুঃখিত, মাপ চেয়ে নিচ্ছি। প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং খুবই চমৎকার একটা নিউজ রয়েছে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব ওমানের ভিসার বর্তমান সময় নতুন খবর কি এবং বর্তমান অবস্থা কি চলতেছে ওমানে সে বিষয় নিয়ে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ওমানের নিত্য নতুন ভিসা সম্পর্কে এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, আমি যেই চমৎকার যে খবরটা বা যে নিউজটা রয়েছে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে গুড নিউজটা কি রয়েছে আপনাদের জন্য। তো প্রবাসী ভাইরা, শুরুতেই জানিয়ে দিতে চাই ওমানের বর্তমান অবস্থা এবং ভিসা নিয়ে কিছু কথা। দেখেন, 2023 সালে ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধর ঘোষণা দেয় ওমান ইমিগ্রেশন রয়্যাল পুলিশ যেটা রয়েছে, তারা সরাসরিভাবে ঘোষণা দিয়ে দেয় যে ওমানে বাংলাদেশিদের অ্যালাউ করা যাবে না বর্তমান সময়ে এবং এই সময়টাতে। এবং এখন 2026 সাল চলতেছে, আপনারা জানেন প্রায় 3.5 বছরের মতো অতিক্রম করে ফেলছে অলরেডি বাংলাদেশের ভিসা বন্ধ ওমানে, আমরা প্রবেশ করতে পারতেছি না। তো এটা হচ্ছে বর্তমান সময় ওমানের ওয়ার্ক পারমিট বা লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে এই সময়টায়। এখন ওমানে বর্তমান অবস্থা কেমন দেখেন, ওমানে নতুন করে তো আসতে পারতেছে না লোক, কিন্তু যারা রয়েছে ওমানে তাদের জন্য বেশ ভালো অবস্থান যাচ্ছে, চলতেছে, টাকা ইনকাম হচ্ছে। আমি গত কয়েকদিন আগেও বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ওমানে প্রচণ্ড পরিমাণ শ্রমিক সংকট যাচ্ছে, কাজের অভাব নেই, আপনার কাজের জন্য লোক পাচ্ছে না, কারণ ওমানে ভিসা বন্ধ। এবং কাজের জন্য লোক কেন পাচ্ছে না, আপনারা অনেকে বলবেন যে ভাই আর কোনো দেশের থেকে কি লোক আসে না? আসে ভাই, কিন্তু সব কাজ তো সব দেশের লোক করে না। যেমন কন্ট্রাকশনের ইগুলাতে কন্ট্রাকশনের যে কাজগুলো রয়েছে সেখানে বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক কাজ করতে বেশি পছন্দ করে এবং তারা ওই কাজের সাথে মানিয়ে নিতে পারে, কিন্তু অন্যান্য দেশের শ্রমিকরা বেশিরভাগই ওই কাজ করে না। এই জন্য মূলত বেশিরভাগই আপনারা জানেন যে আরব কান্ট্রিদের বিল্ডিংয়ের কাজ হয় কন্ট্রাকশনের। ঠিক আছে, এই রেস্টুরেন্ট হোটেল এইগুলোর কথা বাদ, এইগুলোর ভিসা আমাদের বাংলাদেশিরা আসেও না এবং এই সুযোগ নাইও। কিন্তু কন্ট্রাকশনের সাবজেক্টগুলোতে আমাদের বাংলাদেশিদের প্রচণ্ড চাহিদা রয়েছে এবং বর্তমান সময়ে অনেক শ্রমিক সংকট রয়েছে। যদি এই সময়টা আমাদের বাংলাদেশিরা আসতে পারতো, তাহলে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জন্য একটা ভালো একটা অর্থ বা রেমিটেন্স তারা পাঠাতে পারতো। তো এটা থেকে আমরা বঞ্চিত। এটার জন্য আমরা না, এটার জন্য পুরো বাংলাদেশ দায়ী, পুরা জনগণ, গভর্নমেন্ট বলেন সবাই দায়ী, কারণ কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক ব্যর্থতাও রয়েছে এখানে। ঠিক আছে, এবং বিশেষ করে আমরা যারা ওমানে রয়েছি প্রবাসী বাংলাদেশিরা, তাদের কিছু কিছু দোষ রয়েছে এই ভিসা বন্ধের কারণে। যাই হোক, এই বিষয়ে আমি আলোচনা করতে চাই না। এখন লাস্টে যে খবরটা সেটা আপনাদেরকে একটু জানাবো। দেখেন, ওমানে যে সরকার রয়েছেন, যিনি প্রাইম মিনিস্টার, তিনি যেই 2026 সালে যে নিয়মটা তারা করেছে, এখন বর্তমানে আমরা 2026 সালের জুন মাসের 26 তারিখে রয়েছে। এই সময়টায় ওমানে যে একটা আপডেট আসলো, সেটা সত্যি ওমানে যারা বসবাস করতেছেন তাদের জন্য খুবই চমৎকার একটা বিষয়। দেখেন, ওমান সরকার কি বলেছে। ওমান সরকার বিদেশি বিনিয়োগকারীর উদ্যোগে এবং সম্পত্তি মালিকদের আকৃষ্ট করতে রেসিডেন্ট এবং ভিসা নীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ওয়ার্ক পারমিট এবং আবাসন সংক্রান্ত প্রধান পরিবর্তন তারা এনেছে। সেই পরিবর্তনগুলো কি কি? স্পন্সর ছাড়াই প্রপার্টি ওনার ভিসা। তাহলে দেখেন কত বড় একটা সুযোগ। ওমানে আবাসিক প্রপার্টি রেজিস্টার বা রেস্ট্রিকশন প্রক্রিয়ায় থাকা ক্রিয়কারী বিদেশি নাগরিকরা স্পন্সর ছাড়াই সরাসরি রেসিডেন্ট ভিসা পাবে। দেখেন, আপনি ওমানে রয়েছেন, ওমানের নাগরিকদের বা ওমানের গভর্নমেন্টের আপনি
কোনো আপনার তাদের কোনো নির্দেশনা দরকার হবে না, তাদের কাছ থেকে কোনো পারমিশন দরকার হবে না। আপনি নিজেই আপনি ভিসা দিয়ে আপনি লোক আনতে পারবেন ওমানে বাংলাদেশ থেকে। কত বড় একটা সুযোগ। তারপর আরও রয়েছে স্পন্সর ছাড়াই পরিবারকে ওমানে আনার যোগ্যতার পরিধি বাড়ানো হয়েছে। মানে আপনি স্পন্সর ছাড়াই আপনার পরিবারকে আপনি ওমানে নিয়ে আসতে পারবেন, সেই সুযোগটাও তারা করে দিয়েছে। এখন থেকে ওমান নাগরিক, জিসিসি নাগরিক, লাইসেন্সপ্রাপ্ত বিদেশি বিনিয়োগকারী, প্রপার্টি মালিক এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীরাও পরিবারকে স্পন্সর করতে পারবে। ও খুবই আসলে চমৎকার একটি নিউজ যে সরকারি প্রতিষ্ঠানে যে প্রবাসী ভাইরা জব করেন বা কাজ করেন তারাও ওমানে আপনার পরিবারকে স্পন্সর ছাড়াই ভিসা দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। এটা বিশাল বড় একটা খুশির সংবাদ বাংলাদেশিদের জন্য। তারপর আরও যেই বিষয়গুলো রয়েছে, পেশাগত লাইসেন্স বাধ্যতামূলক। দেখেন, জ্বালানি, খনিজ, লজিস্টিক এবং ফিনান্সিয়াল খাতের নির্দিষ্ট কিছু পেশার জন্য ওয়ার্ক পারমিট নেওয়ার নবায়ন করার আগে সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষ থেকে প্রফেশনাল প্রোটেকশন লাইসেন্স বা ক্লাসিফিকেশন সার্টিফিকেট গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে এবং পরিবারের বয়সের ছাড় বিনিয়োগকারীর এবং প্রপার্টি মালিকদের সাথে ওমানে আসা প্রশস্য ও নির্ভরশীলদের ক্ষেত্রে পরিবারের জয়নিং রেসিডেন্সের বয়সের কিছু শর্ত শিথিল করা হয়েছে। বিশেষভাবে সাধারণ বিদেশি কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট, ভিসা এবং শ্রমবাজারের নিয়মকানুন সম্পর্কে আপনাদের অবগত করা হবে সামনে। তারা এই বিষয়টা তারা জানিয়েছে। তো দেখেন, যেই খুশির সংবাদটা সেটা হচ্ছে যে ওমানে আমরা কাজ করব, সরকারি গভর্নমেন্টে জব করব এবং আমরা নিজের ইচ্ছা মতো আমাদের পরিবারের সবাইকে ওমানে নিয়ে আসতে পারবো এবং ওমানে জায়গায় কিনে আমরা বিনিয়োগ করতে পারবো। সেই সুযোগটা ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য দিয়েছে এবং সকল ওমানে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই সুযোগটা রয়েছে। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি কেমন লাগলো আজকের এই ভিডিওটা ওমান সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ওমানের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।